নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 21 ডিসেম্বর, বৃহস্পতিবার। এখন বাজে সকাল 9:40। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। মা এখনও ডিউটি থেকে বাড়ি ফেরেননি। মার ডিউটি শেষ হয়ে যায় সকাল 8টা সাড়ে 8টার মধ্যে। মা ফেরার পথে, মানে আজ যেহেতু বৃহস্পতিবার, আমাদের এখানে বৃহস্পতিবারে হাট বসে। আর হাটটা খুব সকাল সকালই বসে, মানে ওই ভোর 4টে সাড়ে 4টে থেকে শুরু হয় হাট। তো মা ফেরার পথে ওই হাট থেকে কিছু সবজিপত্র, তারপর পুজোর ফুল, আর যেহেতু বৃহস্পতিবার ঠাকুরের পান কলা এগুলো সব নিয়ে ফেরে। তাই মার বৃহস্পতিবার দিন বাড়ি ফিরতে একটু দেরি হয়ে যায়। আর আমি সকালে সমস্ত কাজকর্ম সেরে এখানে তুলতুলের ব্রেকফাস্টটা বানাচ্ছি। তারপরে ওকে ঘুম থেকে ওঠাবো, ততক্ষণে খাবারটাও ঠান্ডা হয়ে যাবে। খাবারটা ঠান্ডা করতে দিয়ে তুলতুলকে ঘুম থেকে ওঠালাম। তারপরে ওর প্রতিদিনের কাজকর্ম সেরে ব্রেকফাস্ট করে নিয়েছে। আর মা ওইদিকে এই 5-7 মিনিট আগেই বাড়ি ফিরলেন। তবে এখন মা একটু ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে বেরোবেন। কালকে যে ডাক্তার দেখাতে গেছিলেন, ডাক্তারবাবু কিছু টেস্ট লিখেছে, সেই টেস্টগুলো আজকে করতে যাবে। মা থাকতে থাকতে আমি উপরে ঘরে বিছানাপত্রটা গুছিয়ে নিই। উপরে ঘরে বিছানাপত্র গুছিয়ে আমি নিচে আসলাম, আর তারপর মা রেডি হয়ে বেরোলেন। আজকে মার কয়েকটা ব্লাড টেস্ট আর আল্ট্রাসাউন্ড হবে। আর এখানে আমি দুপুরে রান্নার সব জোগাড় যন্ত্র করে রাখছি। আজকে তুলতুলের জন্য সব রকম সবজি আর একটু চিকেন দিয়ে খিচুড়ি বানাবো। আর এখানে মা আর ভাইয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর চিকেনটা জল দিয়ে রেখেছি বরফটা ছাড়ানোর জন্য। শুধুমাত্র ভাইয়ের জন্যই আজকে অল্প করে চিকেন বানাবো, কারণ আমারও আজকে খাওয়া নেই, আর মা তো চিকেন খায় না। এগুলো গুছিয়ে গাছিয়ে রেখে তারপর তুলতুলকে তেল মালিশ করতে যাব। এদিকে আমার ভাত হয়ে গেছে, আর তুলতুলকে খিচুড়ির সাথে একটু পাঁপড় ভাজা দিয়ে খাওয়াবো, তাই 2-4টে পাঁপড় ভেজে রাখলাম। আর রকির জন্য একটু পেঁপে আলু এগুলো সব কেটে রেখেছি। আর এখানে মাংসের জন্য পেঁয়াজটা ভাজছি। মাংসটা বসিয়ে তারপর তুলতুলকে তেল মালিশ করে দেব। আর একটু মোসাম্বি লেবুর রস করতে হবে, আজকে একটু মোসাম্বি লেবুর রস খাওয়াবো। ওদিকে মাংস আর রকির খাবার দুটোই বানানো হয়ে গেছে। তারপর গ্যাসটা অফ করে তুলতুলকে তেল মালিশ করে দিলাম। তুলতুল এখন ঘন্টুর সাথে খেলা করছে, আর সেই সুযোগে আমি কিছু জামা কাপড় কেচে নিয়েছি। এখন ছাদে এসেছি এগুলো মেলতে, আর এই বালিশগুলো একটু উল্টে দেব। রোদে সেরকম জোরই নেই যে একটা রোদে শুকিয়ে যাবে। মা ব্লাড টেস্ট আল্ট্রাসাউন্ড এগুলো সব করে এই কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলেন। আর আসার সময় কিছু নতুন আলু, তারপর আরও শাক আলু টাকুলো এগুলো সব এনেছে। আর নতুন আলু, এখনকার নতুন আলু তো খুব ধুতে হয়, এত বালি থাকে, তাই জলের মধ্যে সব ভিজিয়ে রেখেছি। এখন কচলে কচলে একটু শুকিয়ে রাখবো। ওদিকে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে ফলের রসটুকু খাইয়ে দিয়েছি, আর এখন একটু টিভি দেখছে। আলুগুলো 3-4 বার ভালো করে ধুয়ে ঝুড়িতে জল ঝরাতে দিয়েছি। আর কয়েকটা বাসন ছিল, সেগুলো সব মাজা হয়ে গেছে। ওদিকে রকিকেও খেতে দিয়ে দিয়েছি। তুলতুলের খিচুড়িটা হয়ে গেছে। মা ওদিকে স্নান সেরে পুজো করছে। তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি স্নানে যাব। এখন বাজে 2:10। আর এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি, এবার ওকে খাইয়ে দেব। আর মা পুজো সেরে লাঞ্চ করছে। গতকালকের ওই খয়রা মাছের চচ্চড়িটা ছিল, মা যেহেতু চিকেন খায় না, চচ্চড়িটা ছিল, আর বেগুন ভাজা,
ওই দিয়ে মা আজকে খাচ্ছে। বাবা পড়ে যাবি, চলে আয় এদিকে আয়। এখন বাজে 3:30, আর তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে স্নান ধান সেরে স্নানের জামা কাপড়গুলো বাইরে মেলে এই 5 মিনিট আগেই উঠলাম। আর এখন কিছু ফল কেটে নিচ্ছি, অনেকটা বেলা হয়ে গেল। এই ফলটুকু খেয়ে তারপর ছাদে যাব। ছাদে জামা কাপড়গুলো আছে, তারপর বালিশ টালিশগুলো রোদে দিয়েছিলাম, ওগুলো সব নামাবো। উপরে ঘরে দরজা জানলা সব বন্ধ করব। আর মা এখন তুলতুলের কাছে গিয়ে একটু শুলো। কালকে থেকে যা যাচ্ছে মায়ের উপর দিয়ে, শুধু দৌড়াদৌড়ি আর দৌড়াদৌড়ি। তখন যে ফলগুলো কাটছিলাম সেই ফলগুলো দিয়ে লাঞ্চ করে আমি এই সবেমাত্র উঠলাম। আর একটা কথা বারবার বলতেই ভুলে যাচ্ছি, গতকালকে তুলতুলের যে হাতের বালাটা হারিয়ে গেছিলো সেটা পাওয়া গেছে। এই যে গতকালকে তো আমি আর মা সন্ধ্যে থেকে পুরো ঘর, বেড, তারপর এই উঠান, কলপাড় এগুলো সব খুঁজলাম, পেলাম না। আজকে সকালবেলাও ভালো করে খুঁজলাম, কিন্তু কোথাও দেখতে পেলাম না। ভাইও খুঁজছিল, খুঁজতে খুঁজতে ভাই আমাদের ওই ঘরের ঠিক পাশে একটা সরু গলি মতন আছে, সেই গলিটা খুলে এই জিনিসটাকে উদ্ধার করলো। মানে কালকে তুলতুল জানলা দিয়ে এটাকে ফেলে দিয়েছে। এখন আর পড়াইনি হাতে, একটা তো আগেই কালকে রাতেই খুলে রেখেছিলাম, পড়াবো কিনা দেখবো, ভাবতে হবে যে আর পড়াবো কি পড়াবো না। হাতটা খালি থাকলে ভালোও লাগে না, সেই জন্য পড়িয়ে দিই। আর পড়ালেই ওর দুষ্টুমি শুরু। আর এবার ছাদে গিয়ে জামা কাপড়গুলো সব তুলবো, ওপরে ঘরের দরজা জানলা সব দেবো। ছাদ থেকে জামা কাপড়, বালিশ এগুলো সব তুলে গুছিয়ে ওপরে ঘরের দরজা জানলা বন্ধ করে নিচে এসে দেখি তুলতুল ঘুম থেকে উঠে দিদুনের সাথে খেলা করছে। মা ওদিকে কম্বল মুড়ে দিয়ে শুয়ে শুয়ে একটু মোবাইল দেখছে। ও মোবাইলের মতো চলতে থাকবে, আর কিছুক্ষণের মধ্যে মা ঘুমিয়েও পড়বে। আর এটা ওইখানে শুয়েছিল, ওখান থেকে উঠে এখানে এসে মাঝখানে এসে শুলো। গুড ইভিনিং, এখন বাজে 6:20। আর তখন যেহেতু তুলতুল ঘুম থেকে উঠে গেছিলো, তাই আমাদের আর ঘুম হলো না। তুলতুল ঘুম থেকে ওঠার পর তো আমাদের কিছুতেই ও ঘুমাতে দেবে না, জানাই ছিল। যাই হোক, আমি মা তুলতুল তিনজনে মিলে খেলা করছিলাম। খেলা করতে করতে ওই 5:30 মতন বাজলো। আমি উঠে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিয়ে তুলতুলের জন্য দুধটা গরম করলাম। আর মা একটু আমার আর মায়ের জন্য চা বানালো। মায়ের জন্য দুধ চা আর আমার জন্য একটু র চা। আর আজকে বাড়ির ওপর থেকে দুপুরবেলা একটু বাদাম কিনেছিলাম, তাই এই বাদাম দিয়ে একটু র চাটা খাবো। আগে তুলতুলকে দুধটুকু খাইয়ে দেব। এখন বাজে 9:18। আর তখন সন্ধ্যাবেলা তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি আর মা একটু বাদাম দিয়ে চা খেলাম। খাওয়ার পর মা এই মটরশুঁটিগুলো ছাড়াচ্ছিল, আর আমি ঘরে ডাস্টিং করছিলাম। সকালে তো একদমই সময় পাওয়া যায় না ডাস্টিং করার, তাই রাতে দেখলাম একটু সময় আছে হাতে, তো বসে বসে ডাস্টিং করলাম। তারপর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্ম থাকে সেগুলো সব করে দিলাম। আর মা এদিকে রাতের রুটিটা বানাতে আসলো। আর এখানে মা এখন ওই মটরশুঁটি যে ছাড়িয়েছিল ওটারই পুর বানাচ্ছে। আগামীকালকে মটরশুঁটির পরোটা বানাবে, তাই সকালে তো অত তাড়াতাড়ি উঠে সম্ভব হবে না, তাই আজকেই পুরটা বানিয়ে রেখে দেবে। আটাটাও মেখে রেখে দিয়েছে। আর এগুলো এখন রুটি হবে, রুটি একটু বেগুন ভাজা এরকম কিছু একটা হবে। হ্যাঁ, আর তুলতুলকে একটু টিভি চালিয়ে দিলাম। এতক্ষণ আমাদের সাথেই খেলা করছিল, আমরা কাজ করছিলাম আর ও পেছন 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 ঘুরছিল। কি
এখন বাজে 11:20। আর প্রতিদিনের মতন আজকেও আমরা সময়ের মধ্যে ডিনার করে প্রতিদিনের রাতে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলকে নিয়ে এই কিছুক্ষণ আগে আমি উপরে ঘরে আসলাম, আর মা কিছুক্ষণের মধ্যেই আসছেন। আর অন্যান্য দিনের তুলনায় আজকে দেখছি বিশেষ করে এই বিকেলের দিক থেকে ঠান্ডাটা একটু কম আছে। খুব কম তো বলবো না, কিন্তু একটু কম আছে। গতকালকে অসম্ভব ঠান্ডা ছিল, আর তার সাথে হাওয়া দিচ্ছিল। আর আজকে যে তুলতুলের বালাটা খুঁজে পেলাম এটাই অনেক। হ্যাঁ, এটা তো ভেবেছিলাম যে ওটা বাড়ির মধ্যেই আছে, বাড়ির বাইরে যায়নি, যেহেতু তুলতুল বাড়ির বাইরে কালকে যায়নি, মানে দুপুরের পর থেকে, তাই বাড়ির মধ্যে আছে এইটুকু তো আমরা স্যাঙ্গুইন ছিলাম। কিন্তু বাড়ির মধ্যে কোথায় আছে এটাই খুঁজে পাচ্ছিলাম না। মানে পুরো ঘর তোলপাড় করে ফেলেছিলাম, কলতলা, উঠান, শুধু ওই গলিটা, মানে ওটা দেখতে ভুলেই গেছিলাম বলা যায়। মানে ওটা আমরা ভাবিনি যে ওখানে পাবো, তাই অতটা খুলে দেখাও হয়নি। খোঁজ খোঁজ করে করে মানে কালকে সন্ধে থেকে খুঁজে গেছি, যতক্ষণ না ঘুমিয়েছি। মানে মনের মধ্যে একটা ছিলই, খচখচ করছিল যে কোথায় হারালো কোথায় হারালো। আজ সকাল থেকে খুঁজে গেছি, দুপুরের দিকে তারপর ভাই পেল। এখনও বালাজোড়াটা পরায়নি হাতে, হাতটা খালিই আছে। আর গতকাল থেকে মা আর এতটুকু রেস্ট পাচ্ছে না। গতকালকে তো ওই সারাদিনের খাটাখাটনি, তারপর নাইট ডিউটিতে গেল, সেখানেও সারা রাত জাগা। এসে আজকে এসে ঝটপট ফ্রেশ হয়ে ওই টেস্টগুলো করতে গেল, এসব করে এসে সব কিছু করে মানে দুপুরে লাঞ্চ করে যেই শুলো, আধ ঘন্টার মধ্যে তুলতুল ঘুম থেকে উঠে গেল। আর তুলতুলের ঘুম থেকে ওঠা মানে তো আর কাউকেও ঘুমাতে দেবে না, তাই প্রায় বলা যায় 2 দিন ধরে মায়ের রেস্ট নেই। আর এখন দেখো কি করে যাচ্ছে বালিশপত্র নিয়ে। মামা ঠিক করে শো বাবা, ঠিক করে শো। যাই হোক, মা আসার আগে আমি মশারি টশারিগুলো টাঙাই, লাইটটা অফ করি। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।